স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর আই এম নট ইন প্রশ্নবিচিত্রা 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। তো তার আগে আমরা মডেল 7 এর এই যে অথবা প্রশ্নটা বাকি ছিল এটা আমরা এখন সলভ করি না। এখানে বলেছে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। আর আমার কাছে এটা রয়েছে, এখানে রয়েছে যে দিদিকে চিঠি লেখো, ঠিক আছে, বোনের চিঠি। তো এটাই আমরা জাস্ট একটু চেঞ্জ করে লিখে নেব। এখানে অবশ্যই তোমরা নিজেদের ঠিকানাটা উল্লেখ করে দেবে, বলে প্রিয় বলে নিজের বন্ধুর নাম লিখবে। তুমি কেমন আছো লিখবে না, কি লিখবো আমরা, তুই কেমন আছিস। প্রথমে দুঃখ প্রকাশ করছি তোর জন্মদিনে উপস্থিত থাকতে না পারার জন্য। আমাদের বিদ্যালয়ে প্রথম পর্যায়ে পরীক্ষা চলছিল, তাই তোর বাড়ি যেতে পারিনি। সেই দিনটায় আমার খুব মন খারাপ করছিল তোর জন্য। তুই আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিস, ঠিক আছে। এখানে রয়েছে তোমার যে শুভেচ্ছা ভালোবাসা, ওটাই আমরা লিখব। তুই আমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা নিস। তোর জন্য নিজের হাতে একটা ছবি পাঠালাম, জন্মদিনে বন্ধুর উপহার হিসেবে গ্রহণ করিস, ঠিক আছে। এখানে যে তুই আমার প্রণাম নিস এটা লিখবে না, কি লিখবে, তুই আমার ভালোবাসা নিস, চিঠির উত্তর দিস, ইতি বলে নিজের নাম লিখবে, ওকে। আর এই পোর্শনটাতে কি করবে, তুমি যে বন্ধুকে চিঠিটা লিখছো সেই বন্ধুর নাম লিখবে। প্রাপক কতটা লিখলে বন্ধুর নাম, তার পদবী, তার বাবার নাম অবশ্যই উল্লেখ করবে। তাছাড়া যদি গ্রামে বসবাস করো গ্রাম, পোস্ট যেগুলো হয়ে থাকে আর কি, তোমার তোমার পিনকোড, থানা যেগুলো হয় ওসব অ্যাড্রেস কিন্তু লিখবে, ঠিক আছে, ওকে। তো এবার আমরা সরাসরি মডেল 8-এ আসি। কি বলেছে দেখো, বলেছে আকাশখানা একেবারে কালো, 4টি শালিক ছানা, মন্ত্র দিয়ে চাক কাটে কে, ক ধনায়, ফণি মনসাকে বাঁচালো ঘ বনের পরি, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল খ আলু। পুংলিঙ্গবাচক শব্দটি হলো খ অন্যতম, ঠিক আছে, বাকিগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ। বাংলা ভাষায় বচন কত প্রকার, ক 2, এক বচন আর বহু বচন আমরা জানি। বহু বচনের উদাহরণ হয়ে যাবে গ ছাত্ররা, মুখ্যমন্ত্রী গ উভয় লিঙ্গ। মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে, গ পূজনীয়। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ, মাঠ মানে ছুট। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ করা আছে, সুরানী দুরানী। ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল, নানান ভোজ ও আনন্দ। তুমি বড্ড ঠকাও, এই কথাগুলো কে বলেছিল, কুমির। কোথায় গেলে কবি তাদিন দিন শব্দ শুনতে পান, মাঠে। মায়াতর কবিতায় গাছ কখন কিভাবে নাচ করত, ঠিক আছে, সন্ধে হলে ভূতের মতো নাচ জুড়ত, ওকে। পরবর্তী পেজ দেখো, করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল, ধর্নায়, আরজান, কফিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, 1913 সালে। ছোট্ট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না কেন, তোকে তোমাদের দেখাচ্ছি আমি। 93 পেজে এটা রয়েছে, 93, আর কোশ্চেন নাম্বার 19-এর 11 রয়েছে। আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুচালো কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বেমানান শব্দের নিচে দাগ দাও। এখানে হয়ে যাবে কি কালি। সমার্থক শব্দ লেখো, গাছ, বৃক্ষ, তরু। ঘুম হয়ে যাবে নিদ্রা। কি ধরনের বাক্য লেখো, বেশ তাই হোক, তথাস্তু। এটা ফণি মনসা বনের পরি থেকে দেওয়া হয়েছে, তো ওটা কি ধরনের বাক্য, আবেগ সূচক বাক্য। দেখো এখানে পুরো প্রশ্নটাই তুলে দেওয়া রয়েছে, আবেগ সূচক বাক্য। এরপর কি রয়েছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। ভাষা, ভয়াকার মূর্ধন্য একার, ভাষা মানে কি হবে, ভাগ প্রকাশের মাধ্যম। আর ভয়াকার দন্তস্বইকার ভাষা মানে ভেসে থাকা, ভাসমান। দয় দীর্ঘইকার দন্তনা দিন মানে দরিদ্র, দয় হ্রস্বইকার দিন মানে দিবস। বচন কাকে বলে, বহু বচনের একটি নিয়ম লেখো। তো তোমাদের এটা দেখাচ্ছি 183 পেজ থেকে, ঠিক আছে। গ্রামার পোর্শন, ব্যাকরণ পোর্শন যেটা রয়েছে ওটাই। বচন কাকে বলে দেখে নাও। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি, এগুলো। এবার বলেছে কি, ওর সাথে প্রশ্ন কি রয়েছে, বহু বচনের একটা নিয়ম। প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো গুলি যোগ করে বহুবচন তৈরির
করা হয়, ঠিক আছে। মানে ফুলযুক্ত গুলি, ফুলগুলি, বইযুক্ত বইগুলি। এছাড়াও আরেকটা বলে দিই, কোনো প্রাণীর সঙ্গে রা যোগ করে বহুবচন তৈরি করে, মানে শিশুযুক্ত রাস, শিশুরা, বন্ধুযুক্ত রাস, বন্ধুরা, এগুলো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটির লিঙ্গ পরিবর্তন করো। এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তো এখানে ভদ্রলোকের লিঙ্গ পরিবর্তন করলে কি হয়ে যাবে? স্ত্রীলিঙ্গ হয়ে যাবে ভদ্র মহিলা। দাঁড়ের মধ্যে বেঁধেছে আস্তানা। কোন কোন পাখি দাঁড়ের মধ্যে আস্তানা বেঁধেছে? মোরগ, শালিক ছানা, হুতুম প্যাঁচা, হাড়ি চাচা, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মাঠ মানে ছোট কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লেখো। অবশ্যই তোমরা এটা টেক্সট বুক থেকে করে নিও, কারণ আমার কাছে টেক্সট বুক নেই, সেজন্য দেখাতে পারলাম না। ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো। 93 পেজ থেকে তোমাদের আমি দেখাই কি লিখবো। ডাকাত দল ফণিমনসার সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়া লোভে নিমেষের মধ্যে সেসব পাতা ছেড়ে পোটলায় বেঁধে নিয়ে চলে গেল। এখান পর্যন্ত আমরা করব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে? 93 কোশ্চেন নাম্বার 21, আচ্ছা এখানে রয়েছে। অতটা দেখে না, তোমরা এখান থেকে এতখানি করবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে সন্ধে হলে, চাঁদ উঠলে, বৃষ্টি হলে গাছ কি করত? 86 পেজ থেকে তোমাদের এটা দেখাচ্ছে। এই যে রয়েছে না, দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালর পড়ে থাকে। আচ্ছা তোমাকে বলেনি, তোমাকে শুধু বলেছে সন্ধেবেলাটা করবে আর চাঁদ উঠলে আর যে বৃষ্টি হলে। এইখানে পর্যন্ত আমরা করে নেব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, কারণ উল্লেখ করো। 67 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে করব যে গল্পটি যে এইরূপ, একবার এইখান থেকে পুরো, তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি, এখান পর্যন্ত কিন্তু করে নেবে, ঠিক আছে। এই মডেল থেকে লাস্ট প্রশ্ন দেখাই তোমাদের। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তোমরা এটা রায়মার্টিন সহায়িকাতে 191 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমার রাইট সাইড মানে উপরে যে ডান সাইডে নিজের ঠিকানা প্লাস যে তুমি চিঠিটা লিখছো তার তারিখ দেবে। এইখানে এতটা লিখলে, ঠিক আছে। তারপরে পাশে এতখানি, এখানে ইতি বলে তোর বলে নিজের নামটা লিখবে, আর এখানে বন্ধুর ঠিকানা, ডাক টিকিট লিখবে, বন্ধুর নাম, পদবী, পর্যটনে বলে তার বাবার নাম লিখবে, মানে বন্ধুর বাবার নাম, তার গ্রাম, জেলা, পিনকোড এগুলো উল্লেখ করে দেবে, ঠিক আছে। ওকে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের মানে প্লেলিস্ট করা রয়েছে, তো প্লেলিস্টে যাও, ওখান থেকে কিন্তু পরপর বাংলা ভিডিওগুলো পেয়ে যাবে, ইংরাজিতেও করানো হয়েছে, পরিবেশ থেকে খানিকটা করানো হয়েছে, তো অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওকে, বাই।